আমার প্রতি সবার একটাই অভিযোগ, আপু আপনি কি প্রতিদিন ব্লগ আপলোড করতে পারেন না? সংসারের কাজ প্লাস আমার প্রমোশনাল কাজ এই দুটো মিলিয়ে আমার প্রতিদিন ব্লগ আপলোড করা সম্ভব হয় না, বাট আমি চেষ্টা করি 2 দিন পর বা 1 দিন পর ব্লগ আপলোড করার। আজকে আপনাদেরকে মজাদার এই চিকেন ফ্রাই রেসিপিটা দিব, আপনারা অনেকেই চেয়েছিলেন, তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ ভালো আছেন, আমিও ভালো আছি অনেক। চলুন তাহলে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে আমি একটু বাহিরে বের হয়েছিলাম, যেহেতু বাসায় আমার কোনো খাবার দাবার ছিল না। তো বাইরে বের হয়েই যখন আমি এই গোলাপ গাছটা দেখি এত বেশি ভালো লাগে, ফেয়ানি আমি গোলাপ গাছটার দিকে যে কতক্ষণ ধরে দেখছিলাম। তারপর আমি 7-Eleven-এ চলে আসি। এখানে এসে আমি শ্রিম এই স্প্যাগেটিটা নিয়ে আসি বাসায়। সকালে উঠে খাওয়ার মতন যখন আমি কিছুই খুঁজে পাই না, তখন আমি 7-Eleven থেকে এটা কিনে এনে খেয়ে ফেলি। বলতে গেলে লাঞ্চ আর ব্রেকফাস্ট আমার একসাথেই করা হয়, আর এটা আমার বেশ মজা লাগে। জাপানে না আমি মাছের ডিমেরও নুডলস খেয়েছি। আমি ভাবতাম যে মাছের ডিম দিয়ে আমি কিভাবে নুডলস খাবো, বাট যখন আমি খেয়ে দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই শ্রিম স্প্যাগেটিটা আমার খুবই পছন্দ। আমি এটার সাথে স্পাইসি সস অ্যাড করে নিয়েছিলাম, ঝাল ঝাল খেতে ভালোই লাগছিল। জাপানে আসার পর আমি জাপানের কোনো খাবারের স্মেলই নিতে পারতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই খেতে পারি। পরে বসে বসে আমি একটু কফি খেলাম। কফি না খেলে আমার দিন মনে করেন শুরুই হয় না। এরপরে ভাবলাম বাহিরে আজকে এত সুন্দর ওয়েদার, একটু বাহিরে যে ছবি তুলে আসি। আজকে আমি খুবই সুন্দর ড্রেসের একটা শুট করব। এটা অরিন্দিতার ড্রেসের কালারটাও এত সুন্দর ছিল, ফুল বডিতে কিন্তু হ্যান্ড স্টিচ করা আছে। জাপানে এখনো তেমন একটা গরম পড়েনি, বাট বাংলাদেশে তো প্রচন্ড গরম পড়ে গিয়েছে। যে কোনো আউটিং এর জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট হবে। আমি আমার ভিডিওর ক্যাপশনে কিন্তু অবশ্যই তাদের পেজটা মেনশন করে রাখবো। এন্ড তাদেরকে এই ডিজাইনটা আমি নিজেই পাঠিয়েছিলাম, এন্ড এক্স্যাক্টলি সেম ভাবে তারা আমাকে মেক করে দিয়েছে। যেহেতু ড্রেসের মধ্যে রেড সুতা দিয়ে কাজ করা আছে, তো আমি ভাবলাম যে একটু রেড হিল দিয়ে পরি, তাহলে ড্রেসটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। সাথে আমি একটু রেড লিপস্টিকও দিয়েছিলাম। আপনাদের কাছে এই হাতের কাজের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না। শুট করতে যাওয়ার আগে আমি কতগুলো কাপড় ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে গিয়েছিলাম, এন্ড সেগুলো ওয়াশ করা হয়েও গিয়েছে। আমি ভাবলাম যে যেহেতু এত সুন্দর রোদ, বাহিরে কাপড়গুলো মেলে দিই। ড্রয়িং রুমের সামনেই বারান্দা আছে, এই বারান্দার মধ্যেই আসলে আমি কাপড়গুলো সবসময় মেলি। যখন বৃষ্টি পড়ে তখন বাহিরে মেশিনে যেয়ে আমি কাপড়গুলো শুকিয়ে নিয়ে আসি। বারান্দার অবস্থাটাও বেশ খারাপ হয়ে আছে, ভেবেছি যে বারান্দাটা ক্লিন করে সুন্দর করে গাছ লাগাবো। সারাদিন আমার ফেসে মেকআপ ছিল, যেদিন আমি মেকআপ করি সেদিন একটু স্কিন কেয়ারটা একটু বেশি করার চেষ্টা করি। একটু শীট মাস্ক লাগিয়ে আমার ননসের বাসায় এসেছিলাম। আজকে আমার রান্না বান্না কোনো কিছুই ছিল না। আমার শাশুড়ি মা এখানে মোরগ পোলাও রান্না করেছে। আমার শাশুড়ি মার হাতে এই মোরগ পোলাওটা অনেক মজা। শাশুড়ি মা তেহারি বা মোরগ পোলাও এগুলো রান্না করার সময় কখনো সে প্যাকেট মশলা ইউজ করে না, তার নিজের হাতে বানানো মশলা দিয়ে সে রান্না করে, আর এত মজা হয়, মনে হয় যে একদম দোকানের মতন ফ্লেভার এসেছে। আমি চেষ্টা করব আমার শাশুড়ি মা যেদিন আবার এই মোরগ পোলাওটা রান্না করবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য। দুজনে বসে অনেক মজা করে খাচ্ছিলাম। আমাদের সপ্তাহে অ্যাটলিস্ট 1-2 বার বিরিয়ানি খাওয়া পরে। খাওয়া দাওয়া শেষ করার পর এদিক দিয়ে সাফি আমার কাছে খাবার খাচ্ছিল, তো এখানে ও নুডলস খাচ্ছিল, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আমার বাসা থেকে যেহেতু আপুর বাসা অনেক কাছে, আমাদের প্রায় প্রতিদিনই আসা হয় বলতে গেলে আপুর বাসায়। আমিও চেষ্টা করি যখন তাদের বাসায় আসি তাদেরকে একটু খাইয়ে দেওয়ার জন্য, তাদের সাথে একটু খেলা করার জন্য। এরপর আমি আর সেদিন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, এটা ছিল এর পরের দিন। আমার মামা আর মামি আমার বাসায় এসেছিল, তখন আমি এই চিকেন ফ্রাইটা করেছিলাম। অনেক আপুরে আসলে আমার কাছে রেসিপি চেয়েছিলেন, আমি রেসিপিটা রেকর্ড করে রেখেছিলাম। আমি জানি আপনারা আমার কাছে রেসিপি চাবেন। চিকেনটাকে ভালো মতন ক্লিন করে এখানে আমি রোজ সাইজের কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ ভালো পরিমাণে টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম, চিকেনের পরিমাণ বেশি, তো এখানে বেশি বেশি করে সবকিছু দিচ্ছি। এরপরে দিচ্ছি আদার পেস্ট 1 চামচ। এরপরে দিচ্ছি আমি রসুনের পেস্ট 2 চামচের মতন দিয়েছিলাম। পরে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমার বাসায় ছিল, তো আমি এটা দিয়েছি। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। সাথে ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম 2 টেবিল চামচ। জিরার গুঁড়া দিয়েছিলাম 1 টেবিল চামচ। বাসায় রেডিমেড প্যাকেটের যে গরম মশলা গুঁড়াটা ছিল সেটাই আমি ইউজ করেছিলাম 1 টেবিল চামচ। লবণটা আপনারা পরিমাণ মতন দিবেন, এখানে আমার যতটুকু মুরগি আমি সেই পরিমাণ অনুযায়ী দিয়েছিলাম। এরপর আমি যেটা ইউজ করেছি সেটা টমেটো কেচাপ। লাস্টলি যেটা আমি দিয়েছি সেটা সয়া সস। দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি চিকেনটাকে ভালো মতন ম্যারিনেশন করে নিচ্ছি। ভালো মতন ম্যারিনেট করতে হবে, না হলে কিন্তু একদম যদি মশলা না ঢোকে চিকেনের ভিতরে খেতে ভালো লাগবে না। মুরগির উপরের পার্টে আমি একটু হালকা করে কেটে নিয়েছিলাম যেন একদম ভিতর পর্যন্ত মশলাগুলো যায়। মাখানো হয়ে গিয়েছে। আমি একটা রাপ্পু দিয়ে ভালো মতন বোলটাকে পেটিয়ে ফ্রিজে রেখে দিব। এটাকে জাস্ট 1 ঘন্টার মতন রাখলে হয়ে যাবে, বা আপনারা এইভাবে ম্যারিনেট করে রেখে ফ্রিজে স্টোর করেও পরেও খেতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি যে
আমি কোন চিকেন ফ্রাইটা আজকে করছি। এই চিকেন ফ্রাইটা মেনলি বিয়ে বাড়িতে যেটা করা হয় সেই চিকেন ফ্রাইটাই আজকে আমি করব, একদম ক্রিস্পি চিকেন ফ্রাই। পরে যেটা করতে হবে, এখানে আমি চিকন করে পেঁয়াজ কেটে নিয়েছি এন্ড পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম। যখন এই পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে যাবে, এখানে আমি সামান্য পরিমাণে পানি ইউজ করেছি। এরপরে আমি আর কোনো মশলা ইউজ করব না, যেহেতু অলরেডি আমার চিকেনের গায়ে মশলা আছে। এরপরে যে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে আমি একদম পেঁয়াজের সাথে ভালো মতন সেদ্ধ করে নিব। 50% মতন আমি চিকেনটাকে কুক করে নিয়েছি আর চিকেন থেকে অলরেডি পানি বের হচ্ছিল। যখনই দেখবেন যে চিকেনের পানিটা শুকিয়েছে আর চিকেনের গায়ে সব মশলাগুলো লেগে আছে, উনি বুঝবেন যে পারফেক্টলি চিকেনটা হয়েছে। এখানে আমি 2টা ডিম ইউজ করেছি, আপনারা চাইলে একটা ডিম ইউজ করতে পারেন। অবশ্যই কিন্তু আমি এখানে চিকেনটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এখানে আমি ডিম আর কর্নফ্লাওয়ার দিচ্ছিলাম। কর্নফ্লাওয়ার এখানে আমি 3 চামচের মতন ইউজ করেছি। আমিও আসলে এই চিকেনটা প্রথমবার বানাচ্ছি, আমিও কনফিউজড ছিলাম যে আসলে কেমন হবে, বাট পারফেক্টলি বিয়ে বাড়ি ফ্লেভার আসছিল। সবাই খেয়ে বলছিল চিকেনটা সেদিন খুবই মজা হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। পরে আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে টোস্ট বিস্কুট আমি 5-6টার মতন ব্লেন্ড করে নিয়েছিলাম এন্ড টোস্ট বিস্কুটের সাথে ভালো মতন কোটিং করে তেলে ভেজে নিতে হবে। ডিম আর কর্নফ্লাওয়ারের কারণে চিকেনের গায়ে সব মশলাগুলো ভালো মতো লেগেছিল। জাস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি ভাজতে বসিয়ে দিচ্ছিলাম। প্রতিটা চিকেন আমি এভাবে ভেজে নিব আর চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রাখবেন, যেন উপর দিকটা পুড়ে না যায়, ভিতর থেকে যেন চিকেনটা খুব ভালো মতন ফ্রাই হয়। আর যারা যারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই কিন্তু আমাকে সেখানে মেনশন করবেন। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড ফলো দিয়ে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।